আগামী মাসের মধ্যেই তাহলে বহু কাঙ্ক্ষিত গুগল পে সিস্টেম চালু হতে যাচ্ছে বাংলাদেশে। কিন্তু প্রশ্ন হলো আসলে এখান থেকে কি কি বাড়তি সুবিধা পাওয়া যাবে, ফ্রিল্যান্সারদের কোনো উপকারে আসবে কিনা, এন্ড বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সিস্টেম যেমন বিকাশ, রকেট, নগদ এখন কি চাপের মুখে পড়বে? চলুন একটু ডিটেলসে জানা যাক। বাংলাদেশে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হবে গুগল পে বা গুগল ওয়ালেট বাংলাদেশে আসলে, এমন যে অনেকে মনে করছে। এর মধ্য দিয়ে হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে গ্রাহকদের ডিজিটাল ওয়ালেট, ফলে আর আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করার দরকার পড়বে না। প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ডে গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং পরে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকগুলো এই সেবায় যুক্ত হবে। এখন এই সিস্টেম চালু হলে আপনি কার্ড ক্যারি না করেও জাস্ট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সবকিছুতে লেনদেন করতে পারবেন। এই সার্ভিসগুলো শুনে আপনার মনে হতেই পারে যে কি লাভ হলো, এখন তো বিকাশ, নগদ দিয়ে এরকম লেনদেন করতে পারি কার্ড ক্যারি না করেই। হ্যাঁ, এটা সত্যি, বাট গুগল পে সিস্টেম একটু ডিফারেন্ট এন্ড এক্সট্রা কিছু সুবিধা তো অবশ্যই আছে। ফার্স্ট অফ অল, গুগল পে লেনদেন অনেক স্মার্ট এন্ড দ্রুত গতিতে হয়। কন্টাক্টলেস পেমেন্ট সিস্টেমওয়ালা ডিভাইস দোকানে থাকে, জাস্ট মোবাইলটা ধরে ট্যাপ করবেন, পেমেন্ট হয়ে যাবে। কিউআর কোড স্ক্যান করারও প্রয়োজন নেই। এন্ড বিকাশ, নগদ এগুলো স্থানীয় পর্যায়ে ইউজ করা সহজ হলো ইন্টারন্যাশনাল ভাবে যারা লেনদেন করতে চায় তাদের জন্য গুগল পে একদম পারফেক্ট একটা অপশন। জাস্ট আপনার ডুয়াল কারেন্সি কার্ড গুগল পে এর সাথে ইন্টিগ্রেট করে দেন আর বিদেশি ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন। আরেকটা মজার বিষয় হলো গুগল ওয়ালেট সাধারণ ব্যবহারকারীদের কেনাকাটা, অনলাইন পেমেন্ট বা পিয়ার টু পিয়ার, মানে এক ইউজার থেকে আরেক ইউজারের কাছে টাকা পয়সা ট্রান্সফারের মতো লেনদেনে কোনো চার্জ করে না, যদি ইউজাররা নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করেন। তবে কার্ডধারী ব্যাংক তাদের নিজস্ব নীতিমালা, কার্ডের ধরন এবং লেনদেনের প্রকৃতির উপর ভিত্তি করে ফি ধার্য করতে পারে। উদাহরণস্বরূপ, যদি লেনদেনটি আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমে হয় অথবা বিদেশি মুদ্রা জড়িত থাকে, তাহলে ব্যাংকগুলো সাধারণত 1 থেকে 3% পর্যন্ত বিদেশি লেনদেন ফি দিতে পারে। তবে ফ্রিল্যান্সারদের জন্য আপাত দৃষ্টিতে বড় ধরনের কোনো সুবিধা এই গুগল পে সিস্টেম দিতে না পারলেও এটা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে নতুন মোড় নিয়ে আসবে বাংলাদেশে, যেটার সাকসেসের উপর বেস করে বাংলাদেশে পেপলের মতো পেমেন্ট সিস্টেম বাংলাদেশে আসার সম্ভাবনা আরো সলিড হবে। এখন গুগল পে সিস্টেম চালু হলে এটা বর্তমানে যে মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো আছে সেগুলোকে কতটা চাপে রাখবে, আদৌ রাখবে কিনা বলা মুশকিল। কারণ গুগল পে তাদের কাছে বেশি প্রয়োজন হবে যারা একটু স্মার্ট ও আরো ফাস্টেস্ট ওয়েতে পেমেন্ট পছন্দ করবে কিংবা ইন্টারন্যাশনাল ওয়েতে ট্রানজিশন করে থাকে। একদম মফস্বল বা গ্রাম অঞ্চলে এই সার্ভিসের জনপ্রিয়তা হয়ে ওঠা টাফ। তারপরও এই সিস্টেম চালু হলে মোবাইল ব্যাংকিং সিস্টেমকেও প্রতিযোগিতার কারণে নিজেদের সার্ভিস আরো ডেভেলপ করতে হতে পারে। ইভেন ফিস কাটা নিয়েও নতুন নিয়ম চালু করা লাগতে পারে।